সিনেমা কিন্তু 3Dতে দেখেই বেশি মজা, কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা অর্গানিক কেমিস্ট্রির সমস্ত মলিকিউল আমরা 3Dতে লিখতে বা আঁকতে পারবো। তার জন্য একটা ইজিয়েস্ট ট্রিক আছে যাতে করে আমরা 3D থেকে 2Dতে কনভার্ট করতে পারি। আজকে ধরো আমার কাছে একটা মলিকিউল আছে এই রকম দেখতে, যেখানে আমি দেখছি কি এই দুটো ব্ল্যাক অ্যাটমের সাথে এই দুটো ভায়োলেট অ্যাটম সেম প্লেনে আছে। এই হোয়াইট আর ইয়েলোটা তোমাদের দিকে আছে, আর এই ইয়েলো আর হোয়াইট এই দিকে আছে, এটা আমার দিকে। এবার এটাকে যদি আমাকে 2Dতে রিপ্রেজেন্ট করতে হয়, আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? চলো দেখি। যদি এই মলিকিউলটাকে আমি এইরকম বরাবর একটা সিগমা বন্ড বরাবর এইরকম ঘোরাই, তাহলে দেখো ভায়োলেট দুটোই কিন্তু সেম দিকে চলে আসবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এইটা করে নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে? মলিকিউলটাকে এইভাবে দেখতে হবে, এইভাবে দেখতে হবে। যখন আমরা এইভাবে দেখছি, দেখো তো মলিকিউলটা কি এইরকম দেখতে লাগছে? এরকম দেখতে লাগছে, যেখানে এই ভায়োলেট দুটো বন্ড যেই দুটো নিচের দিকে আছে, এই দুটো নিচের দিকে থাকছে, অ্যান্ড ইয়েলো এরা লেফট সাইডে, অ্যান্ড এই দুটো হোয়াইট আছে রাইট সাইডে। ব্যাস, এইটা যেই এঁকে নেব আমরা, সিম্পলি এই সমস্ত কিছু মাঝখান থেকে ওয়েজ ড্যাশ এই সব তুলে দিয়ে সিম্পল লাইনের মধ্যে এই স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করে দেব। আর এটা হচ্ছে ইজিয়েস্ট ট্রিক যাতে করে আমরা একটা 3D মলিকিউলকে 2Dতে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড এই প্রজেকশনটাকে বলা হয় ফিশার প্রজেকশন।